দেখেন এটা কি? আপনারা এটা দেখে ভাবছেন হয়তো যে হাতে এটা কি নোংরা কালো দেখতে। অনেকে এটা হয়তো এটা চিনে না। কিন্তু এটাই হচ্ছে খুলনার সেই বিখ্যাত ঐতিহ্যবাহী চুইঝাল। যেটা মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় মাংস দিয়ে রান্না করলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা ভালো আছি। অনেকদিন যাবৎ আমার শরীরটা ভীষণ পরিমাণ খারাপ। এতটাই খারাপ যে আমি নিচে উঠে দাঁড়াতে পারছি না। তো যার কারণে আমি YouTube এ বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারি না। তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। একদিকে আমি অসুস্থ, অন্যদিকে আমার মেয়েটাও অসুস্থ। তো সব মিলিয়ে আমি বেশ কিছুদিন YouTube এ কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে চেষ্টা করলাম একটা ভিডিও দিতে। তো এটাকে আমরা খুলনার মানুষ, আমরা কিন্তু এটা খুব ভালো করে চিনি। এটা হচ্ছে চুই ঝাল। এই চুই ঝালটা কিন্তু গরুর মাংস, হাঁসের মাংসের সাথে দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা কে কোন জেলা থেকে চুই ঝাল খেয়েছেন, দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন চুই ঝালটা প্রসেসিং করতে হয় এভাবে। চুই ঝাল প্রসেসিং করা একটু প্যারা মনে হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা যেহেতু খুলনার মানুষ, আমরা ছোটবেলা থেকে দেখেছি, করেছি, খেয়েছি। তো আমাদের এটা আর প্যারা মনে হয় না। আমরা খুবই ইজিলি করে নিতে পারি। হয়তো যারা ১ম দেখছেন বা করছেন তাদের কাছে একটু প্যারা মনে হতে পারে। তো যাই হোক আমি চুই ঝাল দিয়ে আজকে গরুর মাংস রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দেন এখানে আমি ১ কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলো এখানে দিয়ে দিলাম। মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দেন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম গোটা মসলা। গোটা মসলা এখানে আছে আমি এলাচ, লং, গোলমরিচ, গোটা জিরা, তেজপাতা। তো সবগুলো দিয়ে আমি এখানে একে, একে সব মসলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো সবকিছু মসলা দিয়ে আমি সুন্দর করে এগুলো হাতে মেখে নিয়ে দেন চুলার ফ্লেমটা অন করে দিব। তো যারা চুই ঝাল দিয়ে মাংস রান্না করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আশা করি উপকৃত হবেন। চুই ঝাল কিন্তু রান্নার ১ম এ ব্যবহার করতে হয় না। কারণ রান্নার ১ম এ চুই ঝালটা দিয়ে দিলে কিন্তু চুই ঝালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু গরুর মাংস বেশ পরিমাণ আপনার জাল লাগে। তো সেজন্য চুই ঝালটা কিন্তু এখন দেয়া যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রান্নার কোন পর্যায়ে ঠিক চুই ঝালটা দিতে হবে। তো যাই হোক এভাবে আমি মাংসটা মেরিনেট করে নিলাম সব মসলা দিয়ে। হাত দিয়ে মেখে নিলাম। আমি গরুর মাংস বেশিরভাগ সময় এভাবে হাতে মেখে রান্না করি। তো তারপরে ওখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে চুলার ফ্লেমটা আমি অন করে দিলাম। তো এভাবে মাংসটা কষিয়ে নেব। তো দেখেন আমার মাংসটা কিন্তু কষানো শেষ। এখন এই পর্যায়ে আমি এখানে কিছু আলু এড করে দিচ্ছি। তো এখানে আমি ছোট সাইজের কিছু আলু ছিলে নিয়েছি। সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি কেটে নেইনি। তো এই আলুগুলো এখানে দিয়ে দিলাম। দেন আমি খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি এখানে চুই ঝালগুলো দিয়ে দেবো। রান্নার এই পর্যায়ে ঠিক চুই ঝালটা ব্যবহার করতে হবে। আর মাংসটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে আর 30% বাকি আছে। এই 30% মাংস সিদ্ধ হতে আমি যে পানি দিব তাতে আমার চুই ঝালটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন চুই ঝালটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরো ২-৩ মিনিট একটু কষিয়ে নিব। নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। তো আমি সুন্দর করে মাংসটা দেখেন একটু কষিয়ে নিচ্ছি। এই তো কষানো শেষ। এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করেন, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে, আমাকেও সুস্থতা দান করেন। তো দেখেন আমার রান্নাটা কিন্তু ফাইনালি শেষ। ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছিল।
খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এখনকার মতো এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।